Hi guys, this is Gautam Rai. Welcome back with another new video. So today আজকে আমরা ট্যাগ কোশ্চেনের আরেকটি সমস্যা নিয়ে সমাধান করব বা আরেকটা বিষয় নিয়ে জানবো। সেই বিষয়টি হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে উত্তরটা কি হবে, কিংবা দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বাক্যের সাবজেক্ট হলে তাহলে উত্তরটি কি হবে। ওকে, সো চলো শুরু করা যাক। সো আমি একটি গঠন দিয়েছি, তোমরা দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কখনো বাক্যের সাবজেক্ট হয় কিভাবে বুঝবো? সো এরপরে অবশ্যই ভার্ব থাকবে। যদি এরপরে ভার্ব থাকে তার মানে হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। ওকে, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রোনাউন হিসেবে আমাদের কী করতে হবে, ট্যাগ করার সময় আমাদের অবশ্যই কী করতে হবে, প্রোনাউন হিসেবে দিয়ে বসাতে হবে। আমি আবারও বলতেছি, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় এবং সেটা আমরা কীভাবে বুঝবো, তো অবশ্যই এরপরে মেন ভার্ব থাকবে। তো যেহেতু মেন ভার্ব থাকবে তার মানে সামনেরটুকুই হবে সাবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় কী হবে, প্রোনাউনটা হবে দে, আর ভার্বের উপর নির্ভর করে আমার এখানে অক্সিলারি ভার্ব বসবে। ওকে, কিন্তু যদি দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমার সাবজেক্টটা হবে নাউন অনুযায়ী। কী হবে, নাউন অনুযায়ী সাবজেক্টটা হবে, অর্থাৎ নাউন। আমি আবারও বলতেছি, কি বলতেছি, যদি দা অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে নাউন অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রোনাউনটা বসাতে হবে। নাউন অনুযায়ী হবে। নাউন অনুযায়ী কি হবে, প্রোনাউন হবে, প্রোনাউন হবে। তাহলে আমি আবার বলতেছি, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি এর দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই সাবজেক্টটা হবে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই সম্পূর্ণ অংশটি হবে সাবজেক্ট। সেক্ষেত্রে যেটা প্রোনাউনটা হবে কি, ওই নাউন অনুযায়ী প্রোনাউন হবে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটি প্লুরাল হবে। অর্থাৎ আগের গঠনের এবং দ্বিতীয় গঠনের মধ্যে পার্থক্য সেটাই যে এখানে শুধু কি দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এরপর ভার্ব থাকবে, তার মানে দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট, তখন যেটা হবে আমাদের প্রোনাউনটা দে হবে। এবং পরবর্তীতে যে গঠনটা দে আছে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এরপর ভার্ব থাকবে, অর্থাৎ সাবজেক্টটা হবে দা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তখন যেটা হবে, তখন আমরা দে বসাতে পারবো না, তখন দে হতেও পারে আবার নাও হতে পারে, তখন ওই নাউন অনুযায়ী প্রোনাউন হবে। নাউনটি যদি কি হয়, সিঙ্গুলার হয়, অর্থাৎ সাপোজ ম্যান হলো, নাউনটি যদি ম্যান হয় সেক্ষেত্রে প্রোনাউনটা কী হবে, একজনের কারণে কি হবে। বাট যদি নাউনটা যদি মেন হয় অর্থাৎ প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউনটা দিয়ে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনটা প্লুরাল হবে। তো আমরা কিছু এখানে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সো এখানে দেখো, দ্য লেজি ক্যান নট প্রসপার ইন লাইফ। সো এখানে যেটা হচ্ছে ক্যান নট প্রসপার। ওকে, ক্যান নট প্রসপারের মধ্যে প্রসপার হচ্ছে মেইন ভার্ব এবং ক্যানটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তার মানে আমার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আসবে এবং প্রোনাউন হিসেবে কী হবে, নটটা আসবে না, কারণ নট তো করা আছে, নট দেয়া আছে, নেগেটিভ করা আছে। সো এখানে যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসেছে,
তা প্রোনাউনটা আমার কি হবে? দে হবে। অর্থাৎ এই ধরনের বাক্যর অর্থটা প্লুরাল হয়, সাথে অর্থটা হয় রাযুক্ত হয়। যেমন দ্য লেজি, এর মানে হচ্ছে অলসরা। ঠিক আছে, যদি বলি দ্য আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, কেউ যখন বলবো দ্য আইডিয়াল, এর মানে হচ্ছে আদর্শরা। দ্য পুর, পুর মানে কি? গরিব। অর্থাৎ যখন দা পুর বলবো তখন হবে গরিবরা। অর্থাৎ যেহেতু গরিবরা হবে তাহলে সেক্ষেত্রে অনেকগুলোকে বোঝাচ্ছে, সো প্রোনাউনটা হবে দি। ওকে, সো 2 নাম্বার অর্থাৎ সেম বাক্য, তোমরা দেখো সেম বাক্য, এই বাক্যটার মধ্যে চেঞ্জ হচ্ছে, এখানে শুধু একটা ম্যান এসেছে, অর্থাৎ একটা নাউন এসেছে। তো দেখো দা, এখানে প্রথম বাক্য দা লেজি আছে, দ্বিতীয়টা তো দা লেজি আছে, বাট সেখানে এরপরে ক্যান দেওয়া আছে, কিন্তু পরে আমাদের যে করা আছে ক্যানটা কিন্তু একটু কি অক্সিলারি ভার্বটা পরে দেয়া আছে, তাই না? অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য লেজি ম্যান। যেহেতু দ্য লেজি ম্যান অর্থাৎ ম্যান একটা নাউন দেয়া আছে, তো এই নাউনটা যেহেতু সিঙ্গুলার, তার মানে প্রোনাউনটা আমার কি হবে? হি হবে। ওকে, এবং সাহায্য করে কি দেওয়া আছে? যেহেতু ক্যান নট দেওয়া আছে, তার মানে ক্যান হি হবে অ্যান্সার, নট দেওয়া যাবে না। সো আমি আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো 3 নাম্বার এক্সাম্পলে আমরা বিষয়টা দেখি। এখানে বলছে দ্য ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, অর্থাৎ দ্য ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী রা। এখানে ক্যান সি দেওয়া রয়েছে, তো ক্যান সি দেখতে পারে, তো এখানে যেটা হচ্ছে সি হচ্ছে মেইন ভার্ব, ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। ক্যান যেহেতু মডাল ভার্ব, তাহলে এখানে কি আসবে? ক্যান হবে। যেহেতু নেগেটিভ রয়েছে, সো কান্ট মানে অ্যাফার্মেটিভ রয়েছে, সো নেগেটিভ করতে হবে, সেক্ষেত্রে কান্ট হবে। এবং প্রণাম হিসেবে কি বসবে? যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসেছে, অর্থাৎ পরিশ্রম থেকে পরিশ্রমীরা হয়ে গেছে, সো এখানে প্রণাম হিসেবে কি আসবে? অবশ্যই দে আসবে। ক্লিয়ার? সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সো দ্বিতীয় বাক্যে, সরি চতুর্থ বাক্যে যেটা বলা হয়েছে, দ্য ইন্ডাস্ট্রিয়াস ম্যান রিচড হিজ গোল ফাইনালি। দ্য ইন্ডাস্ট্রিয়াস ম্যান রিচ হিজ গোল ফাইনালি, অর্থাৎ পরিশ্রমী ব্যক্তিটি, মানুষটি অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছেছিল। তো এখানে দ্য ইন্ডাস্ট্রিয়াস ম্যান, এই তিনটা ওয়ার্ড মিলে সাবজেক্ট হয়েছে, যেখানে দ্য ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ এবং ম্যানটি হচ্ছে নাউন, অর্থাৎ এবং রিচড হচ্ছে এই বাক্যের ভার্ব। যেহেতু রিচ ভার্ব, তার মানে দ্য ইন্ডাস্ট্রিয়াস ম্যান, এই তিনটি ওয়ার্ড মিলে হচ্ছে সাবজেক্ট। সো এখানে ম্যান যেহেতু অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ নাউন দেওয়া আছে, এবং ম্যান যেহেতু এখানে সিঙ্গুলার, তার মানে প্রোনাউনটা হবে কি? হি। এবং রিচড যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, সো এখানে কি আসবে? ডিড আসবে। এবং যেহেতু সেটি হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ রয়েছে, সো আমাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ ডিডেন্ট হি হবে অ্যান্সার। কিন্তু বাট যদি এখানে ম্যান না থাকে, কি থাকতো? মেন থাকতো, ই থাকতো, তখন আমার হি হইতো না, তখন আমার অ্যান্সারটি হইতো ডিডেন্ট দে। ওকে, সো আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এমন কিছু অ্যাডজেক্টিভ যেগুলো সাধারণত পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে, আমি এরকম কিছু অ্যাডজেক্টিভ দিয়ে দিচ্ছি তোমাদের, তো সেক্ষেত্রে তোমাদের অনেক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। পুর মানে হচ্ছে গরিব, তারপর আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, তারপর ব্রেভ মানে সাহসীরা, বা ব্রেভ মানে সাহস, সেক্ষেত্রে দা ব্রেভ যখন হবে তখন হবে সাহসীরা। তারপর কারেজিয়াস, কারেজিয়াস মানে সাহসী, সেক্ষেত্রে দা কারেজিয়াস মানে সাহসীরা হতে পারে। রিচ হতে পারে, রিচ মানে ধনী, দা রিচ মানে ধনীরা হতে পারে। ফেড সরি আনফেড, আনফেড মানে অভুক্ত, যে আনফেড হয় অভুক্তরা হতে পারে।
হেল্পলেস মানে অসহায়, যখন দা হেল্পলেস হবে তখন অসহায়রা হতে পারে। নেডি মানে গরিব, দা নেডি মানে গরিবরা হতে পারে। তো মোটামুটি এই অ্যাজরিভগুলো পরীক্ষায় আসে, আরও অনেক আছে, কিন্তু সাধারণত পরীক্ষায় এই অ্যাজরিভগুলোকেই বেশি দেখা যায়। তোমরা এগুলোর দিকে একটু নজর রাখবা এবং অর্থটা জেনে রাখতে হবে। আমি আবারও বলতেছি, পুর মানে গরিব, দা পুর হলে গরিবরা হবে। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, দা আইডিয়াল মানে আদর্শরা। ব্রেভ মানে সাহসী, দা ব্রেভ মানে সাহসীরা। কারেজিয়াস মানেও সাহসী, সো দা কারেজিয়াস মানে সাহসীরা। রিচ মানে ধনী, দা রিচ মানে ধনীরা। আনফিট মানে অভুক্ত, দা আনফিট মানে হচ্ছে অভুক্তরা। হেল্পলেস মানে অসহায়, দা হেল্পলেস মানে অসহায়রা। নিডি মানেও অসহায়, দা নিডি মানে হচ্ছে কি অসহায়রা। ঠিক আছে, তো এগুলোর পর যদি দা থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমাদের দে বসাতে হবে। বা যদি এগুলোর পর নাউন থাকে তাহলে সেই নাউনটি সিঙ্গুলার হলে প্রোনাউনটি সিঙ্গুলার হবে, এবং নাউনটি প্লুরাল হলে প্রোনাউনটি প্লুরাল হবে। সো আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করতেছি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।